লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কথার সাক্ষ্য দেওয়া এটাই সবচেয়ে উত্তম কাজ, এটা আমরা মনে করতাম। তবে শোনো, আমার জীবনে 3টা ধাপ পার হয়েছে। আমর ইবনুল আস বলছেন, আমার জীবনে 3টি ধাপ পার হয়েছে। সেই 3টি ধাপ হলো, একটা সময় ছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা ছিল আমার কাছে সবচেয়ে জঘন্য নাম, তার চেহারা ছিল আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট চেহারা। এমনকি আমার মনে হতো যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো পেতাম তাহলে সুযোগ পেলে তাকে হত্যা করে দিতাম। এই অবস্থায় আমার দিন পার হয়েছে। যদি আমি সে অবস্থায় মৃত্যুবরণ করতাম তাহলে আমি নিশ্চিত জাহান্নামে চলে যেতাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে ইসলামের আলো জ্বেলে দিলেন, আমার হৃদয়ে ইসলামের আলো যখন জ্বাললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলাম। বললাম, আল্লাহ রাসূল, আপনি আপনার হাতটা আমার দিকে বাড়িয়ে দেন, আমি আপনার হাতে বায়াত করতে চাই। রাসূল হাত প্রসারিত করলেন। আমি তখন আমার হাতটাকে টান দিয়ে গুটিয়ে নিলাম। রাসূল বললেন, আমর তোমার কি হলো? আমি বললাম, রাসূল, আমি শর্ত করতে চাই। তিনি বললেন, তুমি আবার বায়াত করতে এসে কি শর্ত করবে? বললাম, আল্লাহর রাসূল, আমি বায়াত করব এই শর্তে যেন আমার পিছনের পাপ সব ক্ষমা করে দেওয়া হয়, কারণ আমি এত বড় পাপী ছিলাম যে আমি আপনাকে হত্যা করার সব সময় সুযোগ খুঁজতাম। তা আমাকে যেন ক্ষমা করে দেওয়া হয়, আমি এই শর্ত করতে চাই। রাসূল বললেন, আমা আলিমতা ইয়া আমর, আমর তুমি কি জানো না আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করলে পূর্বে যত পাপ থাকে সব পাপ ক্ষমা হয়ে যায়। তুমি কি জানো না হজ করলে হজের পূর্বে যত পাপ থাকে সব পাপ ক্ষমা হয়ে যায়। হিজরত করলে হিজরতের পূর্বে যত পাপ থাকে সব পাপ ক্ষমা হয়ে যায়। তো যখন রাসূল এ কথা বললেন তখন আমি রাসূলের হাতে বায়াত করলাম, মুসলমান হয়ে গেলাম। এরপরে আমার অবস্থা এমন দাঁড়ালো যে রাসূল ছিলেন আমার কাছে সবচেয়ে প্রিয়তম ব্যক্তি। রাসূলের চেহারা ছিল আমার কাছে পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে ভালোবাসার চেহারা। এমনকি যদি তোমরা আমাকে বলো যে রাসূলের চেহারা কেমন ছিল, আমি রাসূলের সাথে দীর্ঘ সময় কাটিয়েছি, তারপরে রাসূলের চেহারার কথা আমি তোমাদের পরিপূর্ণ বলতে পারবো না যে তার চেহারাটা কেমন ছিল। কেন হয়েছিল? কারণ তার চেহারা এত ভালো ছিল, এত সুন্দর, আমার কাছে মনে হতো যে আমি যেন কখনোই তার পুরো চেহারাটাকে নিজের চোখ দিয়ে নিজের হৃদয় দিয়ে ধরতে পারিনি। এত সুন্দর চেহারা ছিল। এবং এই অবস্থায় আমার সময়টা পার হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন। যদি আমি ওই সময়ে মারা যেতাম তাহলে আমি আশা করি আমি জান্নাতবাসী হতাম। 2 অবস্থা চলে গেল। এরপরে আমাদের সময়ে এমন একটা অবস্থায় পড়লাম যে এ অবস্থায় আমি জানি না যে আমার কি অবস্থায় আমি আছি, আমি বুঝতে পারতেছি না আমার কি হবে। তবে শুনে রাখো, যদি আমি মারা যাই তাহলে মৃত্যুর পরে কেউ যেন কান্নাকাটি না করে, কোনো নেয়াহা মাতমকারী চিৎকার করে কান্নাকাটিকারী কেউ যেন আমার সাথে না যায়। আমার সাথে যেন কবরস্থান পর্যন্ত আগুন নিয়ে না নিয়ে যায়। যখন তোমরা আমাকে কবর দিবে, আমার কবরের উপরে তোমরা মাটি ছিটিয়ে দিও এবং আমার কবরের পাশে তোমরা অবস্থান করিও যতক্ষণ একটা উট জবাই করে বন্টন করা যায়, এতটুকু সময় পর্যন্ত আমার কবরের পাশে তোমরা অবস্থান করিও। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর এই লম্বা হাদিস, তার জীবনের 3টা সময়ের কথা তিনি খুব হৃদয়গ্রাহী ভাষায় বর্ণনা করেছেন। মৃত্যুর মুহূর্তে দীর্ঘ সময় কান্না করেছেন। তিনি মূল যে কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম গ্রহণ করলে পিছনের পাপ ক্ষমা হয়ে যায়, হজ করলে পিছনের সব পাপ ক্ষমা হয়ে যায়। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইন্নী জাবানুন
ইন্নী যায়িফুন, আল্লাহর রাসূল আমি খুব ভীরু, আমি খুব কাপুরুষ, আমি খুব দুর্বল, আমি জিহাদের ময়দানে যেতে পারি না। আমি কি করতে পারি আমাকে বলেন? আমার এত ভয়, আমি এত দুর্বল যে জিহাদের ময়দানে যুদ্ধ করতে যাব, এটা আমি করতে পারি না। রাসূল বলেন হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফি, এসো ওই জিহাদের দিকে যে জিহাদের মধ্যে কোনো লড়াই নেই, যে জিহাদের মধ্যে কাটাকাটি নেই। আল হাজ্জ, সেই জিহাদ হলো হজ। তার মানে তুমি জিহাদে যেতে পারতেছ না, হজ করো, জিহাদের ফজিলত অর্জন হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ নারাল জিহাদ আফদালাল আমাল, আমরা তো মনে করি যে জিহাদই সবচেয়ে বড় আমল, জিহাদের চেয়ে বড় আমল আর কিছু দেখি না। আফালা নুজাহিদ, তো আমরা কি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবো না? আমরা তো মহিলা মানুষ, আমাদের জিহাদের জন্য কিছু বলেন, আমরা কি জিহাদ করতে পারবো না? রাসূল বললেন লাকুন্না আফদালাল জিহাদি হাজ্জুল মাবরুর, তোমাদের জন্য সবচেয়ে উত্তম জিহাদ হলো কবুল হজ। নারীদের জন্য জিহাদ রয়েছে, সেই জিহাদ হলো কবুল হজ। অন্য বর্ণনায় রয়েছে মা আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাল আলান নিসাঈ মিন জিহাদ, মহিলাদের উপরে কি কোনো জিহাদ আছে? তারা কি জিহাদের ময়দানে লড়াই করতে যাবে? রাসূল বললেন আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফি, তাদের উপরে জিহাদ রয়েছে বটে, তবে সেই জিহাদের মধ্যে লড়াই নেই, কাটাকাটি নেই। সেটা হলো আল হাজ্জু ওয়াল উমরাতু, হজ করা ও উমরা করা, এটাই নারীদের জন্য জিহাদের সমতুল্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিহাদুল কাবীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআতি আল হাজ্জু ওয়াল উমরাতু, বয়স্ক লোক, দুর্বল লোক ও মহিলা, এদের জিহাদ হলো হজ করা ও উমরা করা। যাদের বয়স বেশি হয়েছে জিহাদের ময়দানে যেতে পারে না, যারা অসুস্থ দুর্বল জিহাদ করতে যেতে পারে না, নারীরা যারা জিহাদের ময়দানে লড়াই করার সুযোগ পায় না, এদের সবার জিহাদ হলো আল্লাহর জন্য, আল্লাহর ঘর হজ করা ও উমরা করা, এটাই তাদের জিহাদের সমতুল্য নেকি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরিল আসলেন, জিজ্ঞেস করলেন মাল ইসলামু, ইসলাম কি? রাসূল বললেন আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাহুজ্জা ওয়া তা'তামির। ইসলাম হলো এই কালিমার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা ও উমরা করা, এটাই হলো ইসলাম। ইসলামের মূল যে ভিত্তি, ইসলামের মূল ভিত্তির মধ্যে হলো হজ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম 5টা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে, ইসলাম 5টা পিলারের উপরে দাঁড়িয়ে আছে। পিলার না থাকলে যেভাবে ঘর থাকে না, তদ্রূপ ইসলামের এই 5টি স্তম্ভ না থাকলে ইসলাম টিকে থাকবে না। তার 5ম নাম্বার হলো যাদের সামর্থ্য আছে, যাদের সক্ষমতা আছে, তাদের জন্য হজ করতে যাওয়া। মায়েজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিজ্ঞেস করা হলো হে আল্লাহর রাসূল আইয়ুল আমালি আফদল, সবচেয়ে উত্তম আমল কোনটি? ক্বাল ঈমানুম বিল্লাহি ওয়াহদা, সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। 2 নাম্বার জিহাদ করা। 3 নাম্বার হাজ্জাতুন বাররা, কবুল হজ হলো সবচেয়ে উত্তম আমল। কবুল হজ এর আমল কতটুকু বেশি, এর বিবরণ দিতে গিয়ে রাসূল বলছেন হাজ্জাতুন বাররা তাফদুলু সাইরাল আমালি কামা বাইনা মাতলাইশ শামসি ইলা মাগরিবিহা। একজন মানুষ যদি হজ করে, হজ যদি কবুল হয়, তাহলে এটার নেকি পৃথিবীতে যত আমল আছে
এই সব আমলের চেয়ে তত বেশি হয়ে যায় যত ব্যবধান রয়েছে পূর্ব ও পশ্চিমের মাঝে। পূর্ব ও পশ্চিমের মাঝে যত ব্যবধান, হজ যদি কবুল হয় তাহলে অন্য সব আমলের উপরে তার মর্যাদা, তার ব্যবধান তার চেয়েও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, কবুল হজ্জের কোনো প্রতিদান নেই জান্নাত ব্যতীত। কবুল হজ যদি হয় তাহলে